যদি আপনার বাচ্চারা রুটি খেতে না চায় আর টিফিন ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। এখন বাচ্চারা নিজেরাই রুটি চেয়ে চেয়ে খাবে আর টিফিনও চেটেপুটে শেষ করবে। কারণ আজ আমি দেখাবো এমন এক ম্যাজিক ট্রিক যেটা দেখলে বাচ্চারা ম্যাগি, পাস্তা, নুডলস, চাউমিন সব ভুলে যাবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে সেই সিক্রেট টেকনিক যেটা আপনার বাচ্চাদের রুটির প্রেমে পড়িয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি ডালিয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে নেব 2 কাপ গমের আটা, সামান্য নুন আর 1 চামচ তেল। অল্প অল্প করে জল দিয়ে একদম সফট আটা মেখে নেব। অনেক মাই বাচ্চাদের পেছনে ঘুরতে থাকেন, রুটি খাও, পরোটা খাও বলেও কোনো লাভ হয় না। কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি আর হেলদি যে বাচ্চারা নিজেরাই প্লেট ভরে খাবে। আটা মাখা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখবো। তারপর ছোট ছোট লেচি কেটে শুকনো আটা দিয়ে রুটি বেলে নেব। সব রুটি একইভাবে বেলে আগে থেকে রেডি করে রাখুন। খুব বেশি মোটা বা বেশি পাতলা করবেন না, মিডিয়াম রাখবেন। এভাবে বানালে পরে কাটতে ও রান্না করতে সুবিধা হবে। বাচ্চাদের টিফিনের জন্য এই ট্রিকটা একদম পারফেক্ট। কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে, গ্যারেন্টি দিচ্ছি। এখন আসল ম্যাজিক। একটা কড়াইয়ে জল গরম করে তাতে দিয়ে দেবো নুন আর একটু তেল। জল ফুটতে শুরু করলে বেলে রাখা রুটিগুলো একে একে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে রুটি শুধু সেকা বা ভাজা নয়, ফুটন্ত জলে দিয়ে বানান একদম নতুন স্টাইলে। মাত্র 30 থেকে 40 সেকেন্ড রাখলেই হবে, বেশি রাখবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তারপর জল ঝরিয়ে তুলে আলাদা করে রাখবো। বাকি রুটিগুলো ঠিক একইভাবে ফুটন্ত জলে দিয়ে তুলে নেব। খেয়াল রাখবেন একটার উপর একটা গরম অবস্থায় রাখবেন না, তাহলে রুটিগুলো লেগে যেতে পারে। হালকা হাওয়া লাগলে খুব সহজে কাটতে পারবেন। এই ট্রিকটা ফলো করলে নুডলস একদম পারফেক্ট হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমনই মজাদার লাগবে। হালকা শুকিয়ে গেলে একটু তেল ব্রাশ করে নেব। তেল লাগিয়ে নিলে কাটতে অনেক সুবিধা হয় আর নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। খুব অল্প তেল দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এভাবে সব রুটিতে হালকা করে তেল ব্রাশ করে নেব। এবার পাতলা পাতলা করে কেটে নেব। দেখবেন একদম নুডলসের মতো শেপ চলে আসবে। খুব মোটা করে কাটবেন না, তাহলে ঠিকমতো টস হবে না। পাতলা করে কাটলে দেখতে দারুণ লাগে। বাচ্চারা বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো। এই নুডলস বানাতে আলাদা কোনো মেশিন লাগবে না, ঘরে থাকা রুটি দিয়ে একদম ইজিভাবে তৈরি হয়ে যাবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। টিফিনের জন্য দারুণ একটা অপশান। গরম গরম খেতে সবচেয়ে বেশি মজা লাগে। এভাবে বানালে রুটি খাওয়ানো অনেক সহজ হয়ে যায়। হেলদি আর টেস্টি দুটোই একসাথে পেয়ে যাবেন। দেখুন একদম বাজারের নুডলসের মতো তৈরি হয়ে গেল আটা নুডলস। না আছে ময়দা, না আছে প্রিজারভেটিভ, একদম হেলদি আর ঘরোয়া। বাইরের জাঙ্ক ফুড খাওয়ার চিন্তাও থাকবে না। বাচ্চাদের জন্য এটা অনেক হেলদি একটা অপশন। বাড়ির সবাই একসাথে বসে মজা করে খেতে পারবেন আর বাচ্চাদের হেলদি কিছু খাওয়ানোর টেনশনও অনেকটা কমে যাবে। এবার করে 2 চামচ তেল দেব। আমি রিফাইন্ড তেল অ্যাড করেছি। তেল গরম হলে দিয়ে দেব রসুন। 1 চামচ রসুন কুচি করে নিয়েছি, হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার হালকা ভেজে নেব। তারপর দেব পেঁয়াজ। নাড়াচাড়া করে নেব 40 থেকে 50 সেকেন্ডের মতো। এই সময় দারুণ একটা স্মেল বেরোতে শুরু করবে। পেঁয়াজ খুব বেশি সফট করবেন না, একটু ক্রাঞ্চ থাকলে খেতে বেশি ভালো লাগে। হাই ফ্লেমে করলে টেস্ট আরও ভালো আসে। এবার অ্যাড করব বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। আমি একটা গাজর নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিও পাতলা করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা টমেটো। সবজিগুলো বেশি কুক করবেন না, একটু ক্রাঞ্চ থাকলে নুডলস অনেক টেস্টি লাগে, দেখতেও দারুণ লাগে। এবার দেব নুন আর গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব 1 বড় চামচ চিলি সস, 1 বড় চামচ সয়া সস আর 2 বড় চামচ টমেটো সস। সসগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ভালো করে মিক্স করে নেব। এই স্টেজে নুডলসের আসল ফ্লেভার তৈরি হয়। চাইলে আপনারা একটু ভিনিগারও অ্যাড করতে পারেন। সব সসে ভিনিগার থাকে, তাই আমি আর আলাদা করে অ্যাড করিনি। তবে আপনারা যদি একটু বেশি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই একদম বাজারের মতো টেস্ট চলে আসবে। ঘরোয়াভাবে বানালেও ফ্লেভার কিন্তু একদম অ্যাজম থাকে।
এবার দিয়ে দেবো তৈরি করে রাখা আটা নুডলস। গ্যাসের ফ্লেম থাকবে হাই, দুটো হাত দিয়ে ভালো করে টস করে নেব। যত চাইনিজ কুকিং আছে হাই ফ্লেমে করা হয়, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসে আর ক্রাঞ্চ দারুণ থাকে। তাহলেই দেখবেন রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আসবে। নুডলস সসের সাথে খুব ভালোভাবে কোট হয়ে যাবে, দেখবেন কালারটা একদম পারফেক্ট চলে আসবে। এই সময় কিচেনে এমন স্মেল হবে যে সবাই খেতে চলে আসবে। এই দেখুন, ওয়াও! বিশ্বাস করুন, এটা খেলে বাজারের চাউমিনও ফেল। বাচ্চারা নুডলস পাস্তা হলে রোজ এটাই খেতে চাইবে। এখন দিয়েছি 3টে কাঁচা লঙ্কা দেখতে সুন্দর লাগার জন্য। এখন আরেকটা টিপস, আগে থেকে বয়েল করে বানিয়ে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিলে যখন খুশি মাত্র 5 মিনিটে ঝটপট নুডলস বানিয়ে নিতে পারবেন। বিজি সময়েও খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। হঠাৎ বাচ্চারা খেতে চাইলে তখনও আর টেনশন থাকবে না। তো নিন, তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি আটা নুডলস। বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে 3 থেকে 4টা রুটি খেয়ে নেবে এই বাহানায়। হেলদি ও টেস্টি দুটোই একসাথে হয়ে গেল। একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে, গ্যারেন্টি। ঘরে সাধারণ আটা দিয়ে এত মজার রেসিপি তৈরি হবে ভাবতেই পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।